আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 12.1-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুবই সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 12.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বরটি শেখাবো, 1 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে দেখি। তো দেখো আমি এটা গুণ করে দেখাচ্ছি, আর গুণফলের অ্যান্সারটা কোনটা হবে করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো গুণ করতে বলা হয়েছে a প্লাস বিকে a প্লাস বি দিয়ে গুণ। তো দেখো এটা গুণ করে নিচ্ছি আমি, এর সাথে এটা প্রথমে গুণ করে নিচ্ছি, এটা হচ্ছে এ স্কোয়ার। তারপরে দেখো এটার সাথে আমি এটা গুণ করব, তো পেয়ে যাব এ বি পাবো, মানে এর সাথে একবার এটা গুণ, এর সাথে এটা একবার গুণ, এ বি পাচ্ছি। আবার দেখো এই বি এর সাথে এটা গুণ করব, বি এর সাথে এটা গুণ করব, তো কী পাচ্ছি, আবার এ বি পেয়ে যাচ্ছি, আর প্লাস বি স্কোয়ার পেয়ে যাচ্ছি। সমান দেখো এ স্কোয়ার, এখানে প্লাস এ বি, এখানে প্লাস এ বি, মানে একটি এ বি হয়ে যাবে দুটি এ বি, আর প্লাস বি স্কোয়ার। এটা তো অপশানে নেই, তো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা হয়ে গেলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো অপশান কোনটার সাথে এটা মিলিত হচ্ছে বা মিল খাচ্ছে, অপশান 2 নম্বর সাথে কিন্তু এটা মিল খাচ্ছে। এখন লিখে নিতে পারি, অতএব 2 নম্বর এ প্লাস বি, এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর অঙ্ক। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে x প্লাস 7 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান নিচের কোনটি হবে লিখি। তো দেখো এটা আমি সমাধান করে দেখাচ্ছি, আর কোনটা উত্তর হবে তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো প্রথমে আমি প্রশ্নটা টুকে নিচ্ছি, x প্লাস 7 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এখন দেখো এটা আমি সমাধান করে নেব। এটা একটা সূত্র হচ্ছে, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, 2ab, ঠিক আছে, এটা আমি ঘিরে দিতে পারি, আর প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার, মানে যা আছে এটা আমি বসিয়ে দিলাম, 14x আর প্লাস কে। বা এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 7 দুগুণে 14x আর প্লাস 7 7 49 সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তো কী বলছে দেখো, যে এখানে এটার সাথে এটা তুলনা করে আমি পাচ্ছি যে কে সমান দেখো 49 পেয়ে যাচ্ছি। তো এখন লিখে নিতে পারি অপশান 2 নম্বরটা হচ্ছে অ্যান্সার। তো এখন এখানে লিখে নিচ্ছি আমি যে উভয় পক্ষকে তুলনা করে পাই। তো দেখো কি পাচ্ছি, যে কে সমান 49, অতএব উত্তর হবে, ঠিক আছে, 2 নম্বর 49, এটা হলো উত্তর, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে
যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। তো দেখো কোনটা অপশান হবে, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমার মন দিয়ে বোঝো। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সাথে ধরো আমি একটি 2ab যদি যোগ করে দিই, তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। কী হবে দেখো, তো এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, আবার দেখো, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে যদি আমি মাইনাস 2ab যোগ করি, ঠিক আছে, তবে কিন্তু কি হবে, এটাও একটা হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যামালা। কী হবে দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কিন্তু হয়ে যাবে। এখন করে নিতে পারি যে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো অতএব কী পেলাম, অতএব লিখে নেব যে প্লাস মাইনাস, মানে একবার প্লাস 2ab যোগ করলাম আর একবার মাইনাস 2ab যোগ করলাম। তো অতএব লিখে নেব, অতএব অপশান 3 নম্বর হচ্ছে উত্তর। 3 নম্বর 2ab বা মাইনাস 2ab, এটা হচ্ছে উত্তর। বুঝা গেল? এবার দেখো 4 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে, দেখো প্রশ্ন বলা হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান নিচের কোনটি হবে লিখি। দেখো কোনটা অপশান হবে, উত্তর হবে কোনটা, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বুঝো তোমরা। তো দেখো আমি প্রথমে প্রশ্নটুকু নিচ্ছি, এটা হবে তোমার 2 নম্বর অঙ্কের মতো। তো এটা টুকু নিচ্ছি, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এখানে দেখো এটা আমি সূত্র বসে নিচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2ab আর প্লাস বি স্কোয়ার। এখানে দেখো এটা আমি সূত্র হিসাবে বসিয়ে নেব এ স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার করে দিলাম, আর এখানে হবে প্লাস 2, ধরো এ তো পাচ্ছি, আমি বিটা পরে বসাচ্ছি। দেখো এটার আমি বর্গমূল করে বর্গ হিসেবে বসিয়ে নেব। তো 9 বর্গমূল করলে হয় 3, তো এটাকে আমি বর্গ হিসেবে বসিয়ে দিলাম। তো পেয়ে গেলাম কি বি সমান পেলাম 3, এখানে 3 বসিয়ে নেব। এখন কী পাচ্ছি দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে দেখো এই বি এর মান কি পাচ্ছি, 3 পাচ্ছি, বি এর মান 3 পাচ্ছি। এখন লিখতে পারি যে উভয় পক্ষকে, মানে এই পক্ষ আর এই পক্ষকে তুলনা করে পাচ্ছি বি এর মান 3 পাচ্ছি। লিখব যে উভয় পক্ষকে তুলনা করে পাই, কি পাচ্ছি যে বি সমান 3। অতএব লিখে নেব অপশান হবে 3 নম্বর। অতএব 3 নম্বর অপশান হচ্ছে উত্তর, এখানে লিখে নেব 3 উত্তর। বুঝা গেল? এবার দেখো 5 নম্বর। দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। মানে দেখো এই প্রশ্নটা হচ্ছে তোমার সেম 3 নম্বর প্রশ্ন মতো। তো কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের খুব সহজভাবে শেখাচ্ছি, বুঝো তোমরা মন দিয়ে। তো দেখো আমি প্রশ্নটুকু নিচ্ছি, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/4, এখানে হচ্ছে এক্স। তো এখন দেখো আমি এর সাথে কি যোগ করব, 1/64 মানে 1/64 মাইনাস 1/64 না 1/8 না কোনটি নয়। দেখো তো আমি এটা একটা সূত্রে ফেলে নিচ্ছি, এক্স স্কোয়ার মানে এটা হয়ে গেলো এ স্কোয়ার হয়ে গেলো ধরো, আর প্লাস সূত্র অনুযায়ী এখানে 2 দেবো। সূত্র অনুযায়ী এখানে আমি এ বসিয়ে নেব, মানে 2a। এবার আমাকে বি বসাতে হবে। তো দেখো এখানে আমি বসিয়ে নেব 1/8। কীভাবে দেখাটা বসালাম,
এখন দেখো যদি কাটাকুটি করি এটা আমি, এটাই দাঁড়াবে, ঠিক আছে কি না? তো এই জন্য এখানে 1/8 বসালাম, এখানে প্লাস, এখানে b সমান 1/8 বসেছি, এখানে 1/8 বসবে, b সমান, এখানে a স্কোয়ার। এখন কী দেওয়া হলো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো কী পেলাম দেখো, b সমান পেয়ে গেলাম 1/8 বসিয়েছি। তো এখন করতে পারি, দেখো সমান x স্কোয়ার প্লাস, এটা কাটাকুটি যাবে, দেখো কী কাটাকুটি গেল, মানে 4 দুগুণে 8। তখন কী দাঁড়াচ্ছে, উপরে দাঁড়াচ্ছে 1 আর এখানে 4 আর এটা x, এটা দাঁড়াচ্ছে না? আর এখানে প্লাস দেখো এটা হচ্ছে 1, এখানে হচ্ছে 8 8 64। তো দেখো কি যোগ করতে হলো, এই সংখ্যাটা যোগ করতে হলো 1/64। অতএব দেখো লিখে নেব আমি যে অতএব সংখ্যাটির সাথে, ঠিক আছে, মানে এই সংখ্যাটির সাথে, এই সংখ্যাটির সাথে 1/64 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে? সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব দেখো উত্তর কোনটা হলো, উত্তর অপশান কিন্তু 1 নম্বর হলো, 1/64। বুঝতে পারলে? এরপরে দেখো 6 নম্বর। তো দেখো 6 নম্বর বসিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে, দেখো 6-এর 1 নম্বরে বলা হয়েছে কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে লিখি। তো দেখো এটা কীভাবে সমাধান করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো আমি প্রথমে প্রশ্ন টুকে নিচ্ছি। এখানে হচ্ছে সি স্কোয়ার, এটা 1 নম্বরের, সি স্কোয়ার প্লাস কেসি আর প্লাস 1/9। এখানে দেখো এটা আমি সূত্রে ফেলবো, এটা হচ্ছে ধরো এ স্কোয়ার প্লাস, সুতরাং এই 2 বসাবো, এটাতে এ পাচ্ছি, আর বি দেখো বিটা পরে বসাচ্ছি, এটা আমি বর্গমূল করে বর্গ হিসেবে বসে নিচ্ছি। তো এটা দেখো 9-এর বর্গমূল করলে হবে 3, এটা আমি বর্গ হিসেবে বসিয়ে দিলাম। তো বি সমান পেয়ে গেলাম 1/3। তো দেখো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেলো। কী হবে দেখো, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেলো, ঠিক আছে? তো দেখো এটা কি হচ্ছে, এটা আমি প্রথমে গুণ করে বসে নিচ্ছি। এটা হলো সি স্কোয়ার আর প্লাস, এটা হলো মানে 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, আর সি গুণ করলে সি হয়, মানে 2c হয়, আর উপরে থাকছে, এর নিচে থাকছে 3, আর প্লাস এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 3 3 9 হবে। বুঝতে পারলে? এখানে হয়ে যাবে 9। তো এটা সূত্র কিসের সূত্র হচ্ছে, এটা সূত্র হলো যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তো দেখো সি তো আছে, আর বি সমান কী পেলাম, বি সমান বলছে কে সমান কী পেলাম, কে সমান পেয়ে গেলাম 2/3, ঠিক আছে? তো এখানে আমি প্লাস বসালো, এটা একটা সূত্র হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, আর যদি মাইনাস বসাতাম তো এটা হয়ে যেত এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এখন করতে পারি যে অতএব কে এর মান প্লাস বা মাইনাস, ঠিক আছে, 2/3 হলে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে, ঠিক আছে? এবার দেখো 2 নম্বর। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে, প্রশ্ন বলা হয়েছে 9p স্কোয়ার প্লাস 1/9p স্কোয়ার সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে
বিয়োগফল পূর্ণবর্গ হবে তা নির্ণয় করি। তো দেখো এতক্ষণ তোমরা শিখলে কি যোগ করলে হবে, এখন কিন্তু এখানে দেখাতে বলা হয়েছে যে কি বিয়োগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো তোমরা আমি সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে দেখো আমি প্রশ্নটুকু নিচ্ছি 9p² প্লাস 1/9p²। তো এখানে কিন্তু কি বিয়োগ করলে বিয়োগ ফলটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো এখানে দেখো আমি করে নিচ্ছি সমান, এটাকে আমি সূত্রে ফেলে নিচ্ছি একটা, এটা সূত্র হবে ধরো a², এটাকে a² করলাম, এটা বর্গমূল করে বর্গ হিসাবে বসালাম, আর এটা আমি বসিয়ে নিচ্ছি প্লাস, এটা দেখো b² আছে কিন্তু, ঠিক আছে, বা তোমরা কিন্তু মাঝেও করতে পারো, কোনো অসুবিধা নেই। মাঝে ধরো আমি করে নিচ্ছি প্লাস বা মাইনাস দিয়ে দিচ্ছি, মানে প্লাস মাইনাস দুটো সূত্র হিসাবে কিন্তু করা যাবে এটা। তো এখানে করে নিচ্ছি আমি। তো দেখো এখানে বসে নিচ্ছি 2 সূত্র অনুযায়ী 2, এটা হচ্ছে a, ঠিক আছে, এটা a, আর b সমান দেখো কী পাচ্ছি, এখানে আমি বসে নিচ্ছি 1/, এটা বর্গমূল করলে হবে 3 × 9, আর এখানে p, আর এখানে দিয়ে স্কোয়ার। তো b সমান পেয়ে গেলাম 1/3p। তো কী পেলাম দেখো, এটা একটা সূত্র হয়ে যাচ্ছে যে a² প্লাস 2ab প্লাস b² বা a² মাইনাস 2ab প্লাস b²। তো দেখো এই সংখ্যাটির সাথে আমাকে কী যোগ করতে হলো, দেখো আমি যদি এটা কেটে দিই, এইভাবে যদি আমি এটা কেটে দিই, তো থাকছে কি, এই 2 থাকছে, এখানে করতে পারি দেখো 3p, মানে 3 × 9 হয়ে গেল, 3 × 9, এখানে p², আর প্লাস মাইনাস এখানে 2 থাকছে, আর প্লাস এটা যদি আমি বড় করে নিই তো 1 থাকছে, এখানে হচ্ছে 3 × 9 p²। তো দেখো কী যোগ করতে হলো আমাকে, +2 কিংবা -2 কিন্তু যোগ করতে হলো, বুঝতে পারলে? তো অতএব লিখে নিতে পারি, মানে এই সংখ্যাটির সাথে +2 আর -2, অতএব লিখে নেব, অতএব প্লাস বা -2, ঠিক আছে, যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। বা তোমরা এখানে লিখতে পারতে যে 2, -2, এটা লিখলেও কিন্তু হয়ে যাবে। এবার দেখো 3 নম্বর, দেখো প্রশ্ন বলা হয়েছে x - y² সমান 4 - 4y প্লাস y² হলে x এর মান কত হবে তা নির্ণয় করি। তো দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের এখনই শেখালাম আমি, যে 2 নম্বর অঙ্ক, তারপরে 4 নম্বর অঙ্ক, সেম সেই মতো কিন্তু এই অঙ্কটি আছে, তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝাও। তো দেখো আমি প্রথমে প্রশ্নটুকু নিচ্ছি, এখানে হচ্ছে x - y² সমান 4 - 4y আর প্লাস y²। তো দেখো এখানে বা দিয়ে করে নিচ্ছি, এটা হচ্ছে একটা সূত্র a - b সূত্র, তো এটা হয়ে যাবে a² - 2, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, a² - 2ab আর প্লাস b²। এখানে দেখো এটা আমি সূত্রে ফেলে নেব, এটা ধরো হচ্ছে a, ঠিক আছে, a² আর -2, এটা হচ্ছে a, ঠিক আছে, এটা হচ্ছে a, আর b হচ্ছে yটা, আর এখানে প্লাস b², ঠিক আছে। তো এখন দেখো কি হচ্ছে, যে উভয় পক্ষকে যদি তুলনা করি আমি, x এর মানটা কি পাচ্ছি, x এর মানটা দেখো পেয়ে যাচ্ছি 2 পেয়ে যাচ্ছি, এখানে দেখো x এর মানটা 2 পেয়ে যাচ্ছি। তো এখন লিখতে পারি যে উভয় পক্ষকে তুলনা করে পাই x সমান কি হচ্ছে 2। এবার দেখো IV, মানে 4 নম্বর, দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে,
প্রশ্ন বলা হয়েছে সি মাইনাস 3 হোল স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস কে সি সমান 9 হলে কে এর মান কী হবে লিখি। একই রকম অঙ্ক আছে, দেখো আমি সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো আমি প্রশ্নটাকে নেব, সি মাইনাস 3 হোল স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস কে সি আর প্লাস 9। এটা দেখো, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, সরি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ আর এটা হচ্ছে বি আর প্লাস বি স্কোয়ার, এটাই বসিয়ে নেব। তো এটা হচ্ছে দেখো এই সি স্কোয়ার মানে এ স্কোয়ার করলাম আর মানে যা আছে সেটা বসিয়ে নেবো আমি এখানে, প্লাস কে সি আর প্লাস 9। তো বা দেখো এটা আমি করে নিচ্ছি সি স্কোয়ার আর মাইনাস 3 দুগুণে 6 আর এখানে সি আর প্লাস এখানে হচ্ছে 3 3 9, ঠিক আছে, এখানে আমি 9 বসিয়ে দিলাম সমান সি স্কোয়ার প্লাস কে সি আর প্লাস 9। এখন দেখো উভয় পক্ষে যদি তুলনা করে পাই, তো দেখো কে এর মান কী পাচ্ছি, -6 পাচ্ছি। তো এখন আমি কি করব, যে লিখে নেব অতএব উভয় পক্ষকে তুলনা করে পাই। দেখো এই কে সমান -6, কেন দেখো এখানে কের পাশে প্লাস ছিল, এখানে কিন্তু দেখো এই এটা ধর কে এর মান যদি ধরি তো এর পাশে কিন্তু মাইনাস আছে, সেই জন্য মাইনাস, কিন্তু -6 বোঝা গেল। এবার দেখো 7 নম্বর অঙ্কগুলো, 7 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে, প্রশ্ন বলা হয়েছে নিচের এই সূত্রের সাহায্যে সরল করি। তো এগুলো কীভাবে করতে হবে দেখো, তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো প্রথমে আমি আই নম্বরের প্রশ্নটি করলাম। তো এখানে দেখো একটা সূত্র পাচ্ছি আমরা, মানে এ স্কোয়ার, এটা ওটা এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার সূত্র পাচ্ছি। এখন করতে পারি যে ধরি যে এই এ সমান 2q মাইনাস 3z, ঠিক আছে, ও বি সমান এটা কিউ মাইনাস 3z। এবার লিখবো দেখো, তো এখন দেখো লিখে নেব অতএব প্রদত্ত রাশিমালা, মানে রাশিমালাটা কী তৈরি হবে, প্রদত্ত রাশিমালা, প্রদত্ত রাশিমালা হবে দেখো, দেখো এটা আমি একটা সূত্রে ফেলে দেবো, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab আর প্লাস বি স্কোয়ারের সূত্র। তো এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এখন দেখো লিখে নেব, এখন এ ও বি এর মান বসিয়ে পাই, এখন মান কিন্তু বসিয়ে নেব, বসিয়ে পাই। তো দেখো এটা দেখো আমি এটার মানটা বসাবো, তো কী বসাবো দেখো, এ সমান কী ছিল, এ সমান ছিল এটা, তো বসিয়ে নেব 2q মাইনাস 3z। এবার দেখো এর মাইনাসটা তো বসাতে হবে আমাকে, তো মাইনাস বসিয়ে নিচ্ছি, এটা আমি ঘিরে দিলাম, ধরো দেখো মাইনাস আর বি সমান দেখো এটা ছিল তো কিউ মাইনাস 3z, বুঝতে পারলে। এবার দেখো এই বন্ধনগুলো আমি উঠিয়ে নেব। তো দেখো এখানে হচ্ছে 2q মাইনাস 3z আর এখানে মাইনাস প্লাসে মাইনাস কিউ আর মাইনাস মাইনাসে প্লাস 3z। এখন এই মাইনাস 3z আর প্লাস 3z কেটে দিলাম, থাকছে এখানে দেখো, কিন্তু দেখো এখানে কিন্তু একটা বর্গ চিহ্ন দিতে হবে, কেননা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এখন এটা আমি ঘিরে দিয়ে এখানে আমি বর্গ চিহ্ন দিয়ে দেবো। তো এখন
এবার দেখো এই থাকছে এখানে কি 2q মাইনাস কিউ, তো এখানে দুটি প্লাস 2q আছে, এখানে মাইনাস কিউ আছে, মানে দুটি কিউ থেকে একটি কিউ বাদ দিলে থাকছে কি একটি কিউ। আর এটা আমি ঘিরে দিয়ে বাইরে কিন্তু বর্গ চিহ্ন দিয়ে দেবো। এখন দাঁড়াচ্ছে এটা কি যে কিউ স্কোয়ার। দেখো এটা কিন্তু সহজে কিন্তু হয়ে গেল, এইভাবে করতে হবে। এবার দেখো 2 নম্বর। তো দেখো 2 নম্বর আমি প্রশ্নটুকু নিচ্ছি। এইভাবে অঙ্কটি করলে খুবই সহজে কিন্তু অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো আবার আমি সেম নিয়মে করে নিচ্ছি, করতে পারি। দেখো এটা একটা সূত্র হয়েছে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। এখন করবো ধরি এ সমান 3p আর প্লাস 2q মাইনাস 4r, ঠিক আছে। আর এটা ঘিরে দেবো ও বি সমান এটা করব 4r মাইনাস 2p মাইনাস কিউ, এটা আমি ঘিরে দেবো। এবার দেখো এখন আমি করে নেব অতএব প্রদত্ত রাশিমালা কী হবে। দেখো প্রদত্ত রাশিমালা সমান এটা একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এখন আমরা বসিয়ে নেব যে এখন এ ও বি এর মান বসিয়ে পাই, তো দেখো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। এ প্লাস বি, এ সমান কী ছিল, এ সমান ছিল এটা, তো 3p প্লাস 2q মাইনাস 4r, ঠিক আছে। এটা আমি ঘিরে দেবো আর এটা প্লাস সূত্র এখানে প্লাস দিয়ে দেবো। আর বি সমান এটা 4r মাইনাস 2p আর মাইনাস কিউ, এটা আমি ঘিরে দেবো। আর এটা আমি দ্বিতীয় বন্ধনীতে ঘিরে বাইরে কিন্তু হোল স্কোয়ার দিয়ে দেবো, মানে বর্গ চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। এটা দিয়ে দিলাম। এবার দেখো আমি এই বন্ধনীগুলো উঠিয়ে নেব, সমান বন্ধনী উঠাবো, এখানে থাকবে 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস প্লাস গুণ করলে প্লাস 4r প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 2p প্লাস মাইনাস গুণ করলে হবে মাইনাস কিউ। এটা আমি ঘিরে দিয়ে বাইরে হোল স্কোয়ার দিয়ে দেবো। এবার দেখো এখানে দেখো 3p আছে, এটা প্লাস, আর দেখো p কোথায় আছে, আর p এখানে আছে, এখানে 2p আছে, তো 3p থেকে মাইনাস 2p এটা বাদ দিয়ে দেবো আমি, থাকে শুধু এখানে শুধু একটি p। এবার দেখো এখানে দুটি কিউ আছে, একটি কিউ বাদ দিলে এখানে থাকবে একটি কিউ। এবার দেখো এখানে মাইনাস 4r আর প্লাস 4r এটা কিন্তু কাটাকাটি যাবে, থাকছে এটা আমি ঘিরে দিয়ে এখানে আমি হোল স্কোয়ার দিয়ে দেবো। তো এটা হচ্ছে অ্যান্সার, এটা উত্তর, বুঝতে পারলে। এবার দেখো 8 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। এগুলো খুবই সহজ। দেখো এই 7 নম্বর থেকে এগুলো বেশি সহজ আছে, কীভাবে করতে দেখো আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে আমি আই নম্বরের প্রশ্নটুকু নিচ্ছি। এটা হচ্ছে 16 এ স্কোয়ার মাইনাস 40 এসি আর প্লাস 25 সি স্কোয়ার, এটাকে আমি সূত্রে ফেলবো। তো দেখো মানে এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। তো এটাকে ধরো আমি এ স্কোয়ার বানাবো, এটার বর্গমূল করলে হবে 4 4 16, এটা আমি বর্গ হিসাবে বসিয়ে নেব। এখন এটা হলো এ স্কোয়ার, তো এটা মাইনাসের সূত্র হবে মাইনাস 2, এ তো পেয়ে যাচ্ছি। এবার দেখো আমি বিটা পরে বসাচ্ছি, আগে এই প্লাসটা এখানে বসিয়ে দিলাম। তো 25 বর্গমূল করলে হবে 5, এখানে সি বসিয়ে দিলাম, এটা আমি বর্গ হিসেবে বসিয়ে দিলাম। তো বি সমান পেয়ে গেলাম, এখানে হচ্ছে 5c। তো দেখো এটা সূত্র হয়ে গেলো যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো দেখো এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি। তো দেখো এটা কিন্তু পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হয়ে গেলো। দেখো কত সহজে এটা অঙ্কটা হয়ে গেলো। এবার দেখো 2 নম্বর।
2 নম্বরে আছে 4p² মাইনাস 2p প্লাস 1/4। তো দেখো এটা আমি সূত্রে ফেলবো, এটাকে a² বানাবো। তো 4 বর্গমূল করলে হবে 2p আর ঘিরে দিয়ে আমি বাইরে a², মানে এটা a² হলো মাইনাস এর সূত্র এটা হবে -2, এটা হচ্ছে a। ঠিক আছে, এবার আমি b বসাবো। দেখো তো আমি প্রথমে এটা বসিয়ে নিচ্ছি, এটা বর্গমূল করে। তো এটা 4 বর্গমূল করলে হবে 2, ঘিরে দিয়ে আমি এখানে বাইরে a²। তো b সমান পেয়ে গেলাম 1/2, বুঝতে পারলে? তো দেখো কী হবে, এটা হচ্ছে এই 2p হচ্ছে এই 2 কেটে দিয়ে আমি, তো এখানে 2p দাঁড়াবে। তো এটা হলো 2p মাইনাস 1/2, এটা হলো একটা পূর্ণবর্গ। বোঝা গেল? এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বরে আছে 1 প্লাস 4/a প্লাস 4/a²। এটাকে আমি সূত্রে ফেলবো। তো দেখো এটা করব a², এটা প্লাসের সূত্র হয় +2, এটা হচ্ছে a। বিটা আমি পরে বসাচ্ছি। তো দেখো এটা বিটা আমি বর্গমূল করে বর্গ হিসেবে বসিয়ে নেব। 4 বর্গমূল করলে হবে 2, আর এখানে a, এটা আমি ঘিরে বাইরে a² দিয়ে দেবো। এটা b সমান পেয়ে গেলাম 2/a। ঠিক আছে, তো দেখো সমান এটা হলো 1 প্লাস 2/a, একটি পূর্ণবর্গ। এবার দেখো 4 নম্বরে আছে 9a² প্লাস 24ab আর প্লাস 16b²। এখন দেখো এটা আমি একটা সূত্রে ফেলবো, এটা বর্গমূল করলে হবে 3 হবে a, এটা আমি বর্গ হিসাবে বসিয়ে দিলাম, বর্গমূল করে বর্গ হিসেবে বসিয়ে দিলাম। এটা হলো a², এটা প্লাসের সূত্র হবে 2, a সমানটা পেয়েছি এটা। আর দেখো b সমান বসাচ্ছি আমি এখানে প্লাস, এটা 16 আমি বর্গমূল যদি করি 4 পাবো, এখানে b, এখানে a², মানে এই 16 বর্গমূল করে 4b পেলাম, এটা আমি বর্গ হিসেবে বসিয়ে দিলাম। তো b সমান পেয়ে গেলাম 4b। ঠিক আছে, তো এটা হলো a² প্লাস 2ab প্লাস b² সূত্র। তো a প্লাস b হোল স্কয়ার সূত্র, এটা হচ্ছে a প্লাস এটা হচ্ছে b হোল স্কয়ার। এটা একটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করা হয়ে গেল, বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।